মাসির আজ না কালকে পর্যন্ত থাকবি। দেখেছিস আমি ওটা ধার দিই। চিংড়ি মাছ কিভাবে এটা ধার হয়েছে কি দেখ তো, বসে নিচ্ছি। চিটকাবে কিন্তু জলে পড়বে। হ্যাঁ অসুবিধা নেই তো? না না আমার অসুবিধা নেই, তারপর আর কার আছে জানি না। এর মজাই আলাদা তাই না? আমি সব পারি, যে মাছ নরম হয়ে যাচ্ছে না কাটতে অসুবিধা হবে। না না এখনো শক্তই আছে। ফ্রিজের মাছ সবসময় ফটাফট কেটে যাবে। এটা জমার মাছ তো টাটকা নয় না, এগুলো হচ্ছে ফ্রিজ জমা। এইটুকু মাছ নেবে তাই কত টাকা হয়ে যাবে। দাম কত জানো? হ্যাঁ জানি। 2-3 হাজার টাকার মাছ, 3,000 বলতে বেশি হবে, 4-5 হাজার টাকার মাছ। ওই ষষ্ঠীর সময় এরকম করেছিল জানি, অনেক দামের মাছ, ষষ্ঠীর সময় অনেক দাম। বড় মাছ অনেক দাম আছে। কিলোই এর 2,000 টাকা। হ্যাঁ ষষ্ঠীর সময় ও বলছে আমি এখন খেতে টেতে খাওয়া কমিয়ে দিয়েছি, বিকেলে আসবে না। একটা রুই আছে আবার, রুইটাও কেটে ফেলতে হবে, কেটে এবার তুমি যেখানে পারো রেখে দাও। ব্যাস ওটিতে এ আছে। ওটি জম এসে যাচ্ছে। এই মাছ ছেড়ে দিদি বসেই আছে। ওটিতে ধান নেই। ধার নেই না, দেখে সামলে কাটো। ওটিতে ইয়ে আছে না, জং হালকা। জম আছে না একটু। কি করবো, পেটি বার করবো? আর করতেই হবে তাই তো? হ্যাঁ আগে পেটি বার করতে হবে, না তো এটা মাংস বসাচ্ছি, কাটা হয়ে গেল। মোটিতে একটু জম জম আছে না। হ্যাঁ এই বটিটা কেটে দিন। এই লেভেলটা দিই। হ্যাঁ চলো। রেখে দিই। এই যে পিস করে দেবো। হ্যাঁ পুরো এইদিকে চলে আসছে জানো। আমি ওটা একটু লম্বা করে দিলে হয়ে যাবে। চল যাও তো এবার তো বাড়িটা সরা। দাঁড়া একটু যাবো দেবো। না। বাপে চিৎকাচ্ছে। আগে ছোট করে নেবো নাকি? তোমার কাটতে সুবিধা হবে।
একটু ভালো বটি হলে। আর নেই কিছু বটি ফটি? বাপরে রক্ত। বাবা তোমার মা সেখানে ওই যে বটি, ওই বটিতে কাটছে যে এটাই অনেক। সেটাই বটিটা এরকম অবস্থা কেন? আগে তো ধান নেই। ধান এটা বার করে দেবো এটা? খুলে গেছে। কিছু পাত্র দাও, পাত্র দাও। পারবে গাছটা ওখানে? অত বড় বড় গুলো কেটে দিল। যাই হোক এসে মাছের বিজনেস করবে। মাছ কাটবার কি করবো? লাগছে একটু বলে দাও, এরকম এত ভালো করে মাছ কাটছো মাছটা কখন ধরে? কাটছি বড় মাছ, কিন্তু বটিতে ধার কম তো, মাথা থেকে জল পড়ছে ওই জন্য, এত রোদ গরম। মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে গরমে। গরমে আর কি করে।